সোনাগাজীতে অর্ধশতাধিক হিন্দু পরিবার বসতবাড়ি থেকে উচ্ছেদ আতঙ্ক। সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জলদাসপাড়ায় বসতবাড়ি উচ্ছেদের আশঙ্কায় মানববানন ও প্রতিবাদ সভা করেছে অর্ধশতাধিক হিন্দু পরিবার। এ ইউনিয়নের চরখন্দকার এলাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বসবাস করে আসা জায়গা থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করা জলদাস সম্প্রদায়ের পরিবারগুলো প্রায় ১০০ বছর আগে সদর ইউনিয়ন ও চরচান্দিয়া ইউনিয়নের মধ্যবর্তী নদী তীরবর্তী এলাকায় বসতি স্থাপন করে। সংশ্লিষ্ট জমিগুলো সরকারি খাস জমি বলে জানা গেলেও প্রজন্মের পর প্রজন্ম তারা সেখানে ঝুপড়ি ঘর তুলে বসবাস করে আসছেন। নদী ভাঙনের কারণে কয়েক দফা স্থান পরিবর্তন করে তারা সড়কের পাশে আশ্রয় নেন। সম্প্রতি নদী ভাঙন পরিস্থিতির উন্নতি হওয়ায় পূর্বের স্থানে পুনরায় ঘর নির্মাণের উদ্যোগ নিলে নূর আহমেদ নামের এক ব্যক্তি জমিটি নিজের নামে রেকর্ডকৃত দাবি করে বাধা দেন বলে অভিযোগ করেন বাসিন্দারা। সম্প্রতি নূর আহমেদ ওই জমি থেকে স্কেভেটার দিয়ে মাটি কেটে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় পরিবারগুলো বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ভুক্তভোগীরা দাবি করেন তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং পূর্বপুরুষের বসতভিটায় ফিরতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ সভায় রাধেশ্বর জলদাস বলেন, আমাদের বাবা দাদারা এখানে বসবাস কোনো সমস্যা হয়নি, এখন হঠাৎ করে নূর আহমেদ নামের ব্যক্তি এসে জমি নিজের দাবি করে আমাদের উচ্ছেদের চেষ্টা করছেন। জমি সরকারি হলে তিনি কিভাবে আমাদের সরিয়ে দেন? সুমন জলদাস বলেন, আমরা নদীতে মাছ ধরে জীবন চালাই, আমাদের মাথা গোজার ঠাঁইটুকু কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রশাসনের সহযোগিতা চাই। রিয়া জলদাস অভিযোগ করেন, নির্বাচনের সময় তিনি আমাদের দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য বলেছিলেন, তার প্রার্থী হেরে যাওয়ার পর থেকেই তিনি আমাদের উচ্ছেদের পায়তারা করেন। তবে নূর আহমেদ উচ্ছেদের অভিযোগ অস্বীকার করে জানান, সংশ্লিষ্ট জমি তার নামে রেকর্ডভুক্ত। তিনি বলেন, আমি আমার ৪ একর জমি বেদখল হওয়া থেকে রক্ষা করতে সংস্কার কাজ করছি। তারা যেখানে বর্তমানে বসবাস করছে সেখানে আমি কোনো হস্তক্ষেপ করিনি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, খাস জমি ও ব্যক্তি মালিকানার দাবিকে ঘিরে সৃষ্ট বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে সংঘাতের আশঙ্কা রয়েছে। তথ্যসূত্র, দৈনিক আলোকিত গণমাধ্যম, ৫ ফাল্গুন ১৪৩২ বাংলা, ২৯ সাবান ১৪৪৭।